পশ্চিমবঙ্গের উপনির্বাচনের ইতিহাসে আগে কখনো মনে হয় এতটা ঘটনার ঘনঘটা প্রবল এবং উত্তেজনাপূর্ণ উপনির্বাচন দেখা যায়নি। আজ সারাটা দিন 6 বিধানসভা কেন্দ্রে যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি আমরা দেখেছি এবং ঘটনার ঘনঘটা ও রাজনৈতিক পট পরিবর্তন দেখা গেছে, বিভিন্ন মুহূর্তে পরতে পরতে রাজনৈতিক ক্লাইম্যাক্স দেখা গেছে, তাতে করে একটা কথা স্পষ্ট, ফলাফল কিন্তু একটা বিশেষ দিকে যাওয়ার ইঙ্গিত করছে। মোটের ওপরে মাদারিহাট কেন্দ্রের প্রার্থীর পরিকল্পিত গাড়ি ভাঙচুর, নৈহাটির ভাটপাড়াতে ভারতীয় জনতা পার্টির পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীকে খুন, হাড়োয়ার প্রার্থীর হেরে যাওয়ার ভয়ে পরিকল্পিত নাটক ছাড়া বাকিটা শান্তিপূর্ণ উপনির্বাচন সমাপ্ত হয়েছে বলে আনুষ্ঠানিকভাবে প্রেস রিলিজ করে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের দেওয়া বিবৃতি অনুযায়ী আজ বিকাল 3টে পর্যন্ত এই 6 বিধানসভা কেন্দ্রের ভোট প্রদানের হার ছিল 59.98%। তার মধ্যে সিদাই কেন্দ্রের ভোট প্রদানের হার ছিল 58.94%, মেদিনীপুর কেন্দ্রের ভোট প্রদানের হার ছিল 57.98%, নৈহাটিতে 52.40%, হাড়োয়ায় 63.11%, মেদিনীপুরে 61.54% এবং তালডাংরায় 65%। সব থেকে বেশি ভোট প্রদান হয়েছে তালডাংরা কেন্দ্রে। এই 6 কেন্দ্রে যে ভোট প্রদানের গতি বা ট্রেন্ড দেখা যাচ্ছে, তাতে করে কিন্তু একটা কথা একেবারে স্পষ্ট, ভারতীয় জনতা পার্টি এই উপনির্বাচনে তেমনভাবে মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি। কারণ যত বেশি ভোট প্রদান হবে উপনির্বাচনে, ততটাই কিন্তু বেনিফিট বা ততটা পজিটিভ দিকে থাকে শাসক দল, এমনটাই কিন্তু বিগত উপনির্বাচনগুলোতে আমরা দেখেছি। ভারতীয় জনতা পার্টির যে উপস্থিতি বিরোধী দল হিসাবে বা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহৎ রাজনৈতিক দল হিসাবে দেখার দরকার ছিল এই উপনির্বাচনে, ততটা কিন্তু আমরা দেখতে পাইনি। প্রায় কয়েকশো বুথে ভারতীয় জনতা পার্টি পোলিং এজেন্ট দিতে পারেনি। আর 108 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে এই 6 বিধানসভা আসনের উপনির্বাচন করার পরেও কেবলমাত্র হারের অজুহাত হিসাবে তৃণমূল কংগ্রেস ভোট লুট করেছে, পুলিশের দিয়ে ভোট করিয়েছে, ভোট লুট করেছে, কেন্দ্রীয় বাহিনী তৃণমূল কংগ্রেসকে সাহায্য করেছে, এমন বিভিন্ন অজুহাত খাড়া করে দিয়ে নিজেদের একটা পিঠ বাঁচানোর চেষ্টা করে প্রেস রিলিজ করেছে ভারতীয় জনতা পার্টির উপর ও শীর্ষস্থানীয় নেতাকর্মীরা। তো আমাদের প্রতিনিধিরা এই 6 বিধানসভা আসনে উপস্থিত থেকে সারাটা দিন প্রত্যক্ষভাবে যে ঘটনা পরিদর্শন করেছে এবং বুথ ফেরত ভোটারদের যে সরাসরি মতামত গ্রহণ করেছে, সেই বুথ ফেরত ভোটারদের দেওয়া প্রতিক্রিয়ার উপরে আমাদের আজকের বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট তৈরি হয়েছে, সেটাই এখন আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার প্রিয় দর্শক, আমি বাবুসোনা, আপনারা দেখছেন চ্যানেল রাজকার্য। চ্যানেল রাজকার্যতে আপনাদের আরো একবার স্বাগত জানাই। প্রথমে আসি সিদাই কেন্দ্রে। সিদাই কেন্দ্রে বিকাল 3টে পর্যন্ত 58.94% ভোট প্রদান হয়েছে। সেখানে তেমন কোনো ঘটনার ঘনঘটা আমরা না দেখলেও মোটামুটি কয়েকটা বিক্ষিপ্ত ঘটনার ছবি উঠে এসেছে আমাদের সামনে। তবে আমাদের কর্মীরা সেখান থেকে সাধারণ মানুষের যে প্রতিক্রিয়া সংগ্রহ করেছে, তাতে কিন্তু সাধারণ মানুষ কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্প, অর্থাৎ সরকারের যে জনকল্যাণমুখী প্রকল্পগুলো, যেগুলোতে তারা সরাসরি বেনিফিট পাচ্ছে বা বেনিফিশিয়ারি হিসাবে উপকৃত হচ্ছে, তার ভিত্তিতে ভোট প্রদান করেছে, এমনটাই মতামত দিয়েছে। এবং তাদের মতামত থেকে একটা জিনিস পরিষ্কার হয়েছে যে তারা উন্নয়নের পক্ষে বা তৃণমূল সরকারের কাজে খুশি হয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট প্রদান করেছে এই উপনির্বাচনে, তেমনটাই কিন্তু তারা সরাসরি আমাদের কর্মীদের জানিয়েছে। তো আমাদের কর্মীরা সেখান থেকে মোটামুটি যে তথ্য সংগ্রহ করেছে বা তাদের যে প্রতিক্রিয়া নিয়েছে, তাতে করে এই সিদাই কেন্দ্রে খুব কম হলেও 25 থেকে 30 হাজার মার্জিন নিয়ে জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ভারতীয় জনতা পার্টির ভোট কমবে বিগত নির্বাচন থেকে এই নির্বাচনে, অর্থাৎ 2021 ও 2024 লোকসভা নির্বাচনের তুলনায় এই সিদাই কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির ভোট কিন্তু কমবে লক্ষণীয়ভাবে, এমনটাই কিন্তু ইঙ্গিত পাওয়া গেছে সাধারণ বুথ ফেরত ভোটারদের দেওয়া প্রতিক্রিয়া থেকে। পরবর্তী আসন মাদারিহাট। সারাটা দিন ঘটনার ঘনঘটাপূর্ণ এই মাদারিহাট কেন্দ্রের বুথ ফেরত সাধারণ ভোটাররা যে প্রতিক্রিয়া দিয়েছে, তাদের প্রতিক্রিয়া থেকে একটা কথা স্পষ্ট যে তারা রাহুল লোহারের বিপক্ষে ভোট দিয়েছে। চা বাগান শ্রমিক থেকে মাদারিহাটের সাধারণ ভোটার, তাদের একটাই বক্তব্য, রাহুল লোহারের বাবা যে তারকেশ্বর লোহার ছিল, যে তারকেশ্বর লোহার সন্ত্রাসবাদী খুনি সিটু নেতা, সেই তারকেশ্বর লোহারের প্রতি সাধারণ মানুষের ঘৃণা, রাহুল লোহারের একাধিক কুকীর্তির ঘটনাকে সামনে রেখে বা মাথায় রেখে তারা কিন্তু ভোট প্রদান করেছে রাহুল লোহারের বিপক্ষে। জয়প্রকাশ টপ্পর জনপ্রিয়তা থেকে রাহুল লোহারের বিরুদ্ধে কিন্তু সাধারণ মানুষের ক্ষোভের ছবিটা সব থেকে বেশি উঠে এসেছে এই মাদারিহাট কেন্দ্রে। মাদারিহাট কেন্দ্রে আমাদের কর্মীদের সমীক্ষা অনুযায়ী এবং সেখানকার সাধারণ বুথ ফেরত ভোটারদের দেয়া প্রতিক্রিয়া অনুযায়ী যা ইঙ্গিত উঠে এসেছে, তাতে করে জয়প্রকাশ টপ্পর জয়লাভ করতে চলেছে 10 থেকে 12 হাজারের একটা মার্জিন নিয়ে।
পরবর্তী আসন নৈহাটি। নৈহাটি তো আজকের সারাটা দিন খবরের শিরোনামে ছিল, সেখানে গুলি চলেছে, তৃণমূল কংগ্রেসের একজন কর্মী মারা গেছে। নৈহাটি কেন্দ্রে বিকাল 3টে পর্যন্ত 52.40% ভোট প্রদান হয়েছে। নৈহাটি কেন্দ্রে ভোট প্রদানের ট্রেন্ড কিন্তু সব থেকে কম ছিল। নৈহাটিতে একটাই প্রতিক্রিয়া সাধারণ মানুষের যেটা পেয়েছে, যে অর্জুন সিং বা ভারতীয় জনতা পার্টির বিপক্ষে তারা ভোট দিয়েছে। কারণ অর্জুন সিং সেখানে যেভাবে সন্ত্রাস চালিয়েছে, দিনের পর দিন ভাটপাড়া, নৈহাটি, কাকিনাড়াকে যেভাবে উত্তেজিত করে রেখেছিল, দিনের পর দিন সন্ত্রাসের আঁতুড়ঘর বানিয়েছিল, সেই অর্জুন সিংকে ভারতীয় জনতা পার্টি আবার ফিরিয়ে নিয়ে লোকসভা নির্বাচনে যে ভুল করেছিল, ভারতীয় জনতা পার্টির কিন্তু সেই একই ভুলের মাসুল দিতে হবে এই উপনির্বাচনে। নৈহাটির সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট দিয়েছে কেবলমাত্র এই অর্জুন সিংকে ঘৃণা করে, এমনটাই কিন্তু সরাসরি তারা জানিয়েছে। কারণ তারা আর ওই অর্জুন সিংয়ের সন্ত্রাস ফিরে পেতে চায় না, তেমনটাই আমাদের প্রতিনিধিদের কাছে বুথ ফেরত ভোটাররা জানিয়েছে। তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার বাড়বে 2021 এবং 2024 লোকসভা নির্বাচনের তুলনায়, এমনটাই কিন্তু পরিষ্কার ইঙ্গিত উঠে এসেছে নৈহাটির সাধারণ বুথ ফেরত ভোটারদের দেওয়া প্রতিক্রিয়া থেকে। পরবর্তী আসনে আসছি। পরবর্তী আসন হাড়োয়া। হাড়োয়া নিয়ে দ্বিতীয় বলার কিছু নেই। হাড়োয়া তৃণমূল কংগ্রেসের পকেট আসন। এই আসনটা সংখ্যালঘু সম্প্রদায়ের অধ্যুষিত একটা আসন। এখানে ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্ব প্রচারেও যায়নি, তারা আগে থেকে বুঝে গেছিল এই আসনটা হারবে তারা। তো তৃণমূল কংগ্রেস এই আসনটা জিততে চলেছে, এ নিয়ে আর দ্বিতীয় কোনো কথা নেই, আর দ্বিতীয় কোনো মতামত এখানে আমরা দিতে আসছি না। পরবর্তী আসন মেদিনীপুর। মেদিনীপুর ভারতীয় জনতা পার্টি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতছাড়া করলো সারাটা দিন। মেদিনীপুরে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের উপস্থিতি দেখে তা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। মেদিনীপুরের একাধিক নয়, প্রায় 60% বুথে পোলিং এজেন্ট দিতে পারেনি ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী সমর্থকদের তেমনভাবে উপস্থিতি দেখা যায়নি ভোট কেন্দ্রে, বা ভোট কেন্দ্রের বাহিরে, বা ভোট কেন্দ্রের লাগোয়া অঞ্চলে তারা বুথ করে বসেনি, এমন ছবি কিন্তু দেখা যায়নি। আর যে কটা বুথ করে বসেছে সব কটা বুথের ছবিই কিন্তু ফাঁকা। একাধিক টিভি চ্যানেলে আমরা দেখেছি ভারতীয় জনতা পার্টির বুথে লোক নেই এবং পোলিং এজেন্ট নেই। তো সুতরাং ভারতীয় জনতা পার্টি মেদিনীপুরটা মাঠ ছেড়ে দিয়েছে। মেদিনীপুর তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হতে চলেছে। এই উপনির্বাচনে মেদিনীপুরে তৃণমূল কংগ্রেস আরও ভালো ফলাফল করবে বিগত নির্বাচনের তুলনায়। শেষ আসনে আসছি তালডাংরা। তালডাংরাতে ফাল্গুনী সিংহবাবু জিততে চলেছে এবং ফাল্গুনী সিংহবাবুর জয় নিশ্চিত হয়েছে সেখানকার সাধারণ মানুষ বা বুথ ফেরত ভোটারদের দেয়া সরাসরি প্রতিক্রিয়ার ইঙ্গিত থেকে। কারণ সেখানকার সাধারণ মানুষ, বুথ ফেরত মানুষের একটাই প্রতিক্রিয়া, যে ভারতীয় জনতা পার্টির সাংসদ বিগত দিনে বাঁকুড়াকে যেভাবে শেষ করেছে, তো সেই সুভাষ সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভের আঁচ কিন্তু এসে পড়েছে এই উপনির্বাচনেও। সুতরাং সব মিলিয়ে যা দেখা যাচ্ছে, এই 6 আসনে তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত হয়ে গিয়েছে। বিগত উপনির্বাচনগুলোতে যে ট্রেন্ড দেখা গেছে, অর্থাৎ বিগত উপনির্বাচনগুলোতে যেভাবে তৃণমূল কংগ্রেস তাদের জয়ের ধারা অব্যাহত রেখেছে, এই উপনির্বাচনেও তৃণমূল কংগ্রেস তাদের জয়ের জায়গাটা অক্ষুণ্ণ রাখতে চলেছে। তা আজকের সারাদিনের ঘটনার ঘনঘটা, রাজনৈতিক কর্মীদের উপস্থিতি, ভারতীয় জনতা পার্টির ম্রিয়মাণ অবস্থা, মাঠ ছেড়ে মাঝ রাস্তায় চলে যাওয়া ভারতীয় কর্মী সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির অভাব বলে দিয়েছে এই উপনির্বাচন শাসক দল কিন্তু ফাঁকা মাঠে গোল দিয়ে বেরিয়ে গেল। সর্বশেষে কেবল একটাই কথা বলবো, পশ্চিমবাংলায় ভোট হয় না, ভোট করাতে হয়। এই কথাটাই কিন্তু ধ্রুব সত্য। অর্থাৎ যাদের ভোট মেশিনারি, যে রাজনৈতিক দলের ভোট মেশিনারি যত ভালো, সেই রাজনৈতিক দল তত ভালো ফলাফল করবে পশ্চিমবাংলায়। তা কিন্তু আজকে সারাদিনের ট্রেন্ড বলে দিল। নমস্কার, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন কেমন লাগছে অবশ্যই জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে।